দর্শক, মুভি বাংলা টেলিভিশনে আপনাদেরকে জানাই স্বাগতম। মুভি বাংলা টেলিভিশনের জনদুর্ভোগ নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি কুড়িল বিশ্ব রোড। দর্শক, এই কুড়িল বিশ্ব রোড 3 রাস্তার মোড়, ঢাকার প্রাণকেন্দ্র। এখানে অবৈধভাবে অটোরিকশা, সিএনজি এবং বিশেষ করে অবৈধ জেলার সিএনজি গুলা এইখানে স্ট্যান্ড করে এই জায়গা কর্তব্যরত টিআই সাহেবের নামে তারা স্ট্যান্ড করে চালাচ্ছে এবং প্রতি গাড়ি থেকে তারা প্রতিদিন 200 করে টাকা নিচ্ছে। এরকম একটি অভিযোগের সত্যতা জানার জন্যই মূলত আমরা এখানে এসেছি এবং আসার পরে এখানে আমরা যেটা জানতে পারলাম বা দেখতে পেলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে বামে একটি মোবিল কোড চলছে। আমরা ওনার সাথে কথা বলছি, কথা বলে উনাও ঠিক করছে, কিন্তু এখানকার যে দায়িত্বরত সার্জেন এবং যারা ছিলেন এই মুহূর্তে তারা খুব তোড়জোড় সাথেই দেখাচ্ছেন যে এখান থেকে কিভাবে এই গাড়িগুলো তারা সরাচ্ছে। এবং আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটিতে কিন্তু পুরা সিএনজিতে ভরা ছিল এবং সেই সিএনজি গুলা কিন্তু সিকিউরিটি গার্ড এবং এই যারা সার্জেন আছেন, ট্রাই আছেন, এনারা খুব দ্রুত সহকারে আমাদের উপস্থিতি দেখে এই গাড়িগুলো সরাই দিছে এবং আমরা কিছু গাড়ি সামনে স্ট্যান্ড করছে, আমরা হাঁটতে হাঁটতে সেখানে যাচ্ছি এবং এখানে এই টিআই সাহেবের নামে জেলার গাড়ি, এখানে মান্থলি সিস্টেমে হাজারো জেলার গাড়ি এই রোড দিয়ে চলাফেরা করতেছে এবং এখানে স্ট্যান্ড করে আছে। তো আসলে আমরা যেটি দেখাবো সেটি দেখানোর জন্যই কিন্তু এখানে এসেছি এবং আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ জেলার গাড়ি, অর্থাৎ এই জেলার গাড়িটাও এখানে থাকার কথা না, গাজীপুরের গাড়ি। আপনি ড্রাইভারের সাথে একটু কথা বলবো যে তারা কিভাবে চালাচ্ছে। ভাই, আপনি এখান থেকে যে প্যাসেঞ্জার উঠাচ্ছেন, এটা তো গাজীপুরের গাড়ি, এটা কিভাবে আপনি এখানে প্যাসেঞ্জার উঠাচ্ছেন? এটা আমাদের একটা লাইন আছে, তার এই লাইন আছে? কি লাইন এটা? আমরা সার্জনের সাথে সার্জনদেরকে মান্থলি টাকা দেন? প্রতিদিন গাড়িতে কত টাকা দেন? প্রতিদিন না, মাসে দেন। মাসে কত? এই 2000 টাকা। কাকে দেন? স্যাররা আছে, স্যার আমার নাম, আমাদের একটা লোক আছে আমাদের স্থানে। হ্যাঁ, তার নাম কি? সাইফুল। সাইফুল। এই সাইফুল আপনাদের কাছে 2000 টাকা নিয়ে টিআই সাহেবকে দেয়? টিআই সাহেব না, মানে পুলিশকে দেয়? কারে দেয় আমি বলতে পারি না এটা। আচ্ছা, তাহলে পুলিশকে দেয়। আপনাদের কি গাড়ি ধরে না? হ্যাঁ ধরে। তাহলে টাকা দিলেন? স্যার আসলে আমরা চলে যাই, মানে এমনি টাকা দেন তাইলে? স্যার তো অনেক। হ্যাঁ হ্যাঁ। এমন তো কার দেয় তাহলে এই বলতে পারি সাইফুল না। আপনাদেরকে টাকা দিয়ে গাড়ি চালায় স্ট্যান্ডে, তাই তো? এই স্ট্যান্ডে কত গাড়ি আছে? 150। এই জেলা নারায়ণগঞ্জের 150 গাড়ি রোডে চলে? আর বেশি হতে পারে। ঢাকার আছে, আমগো ওই দিকের আছে, মানে নারায়ণগঞ্জ ঢাকা মিলায়ে প্রায় 200 টাকা 200 গাড়ি আছে, তাই তো? এগুলা প্রতি মাসে 2000 করে টাকা দেন? 2000 দেয়, কেউ 1500 থেকে 1000 থেকে 500 দেয়, এরকম মিলে। সাইফুল, তাই না? এই সাইফুলের বাসা কোথায়? গাউসিয়া। দর্শক, আপনারা জানতে পারলেন যে সাইফুল নামে একজন এখান থেকে টাকা তোলে এবং এই টাকাটা দিয়ে আসে এবং এইভাবে আমরা দেশে দেখানোর চেষ্টা করছি। দেখেন, এই দেখেন যে এই গাড়িতে কোনো নাম্বার প্লেট নাই, সে কিভাবে চলে? ভাই, আপনার গাড়ির নাম্বার প্লেট কোথায়? পিছনে। তা আপনার গাড়ির নাম্বার কোথাকার? নাম্বার কোথাকার? নাম্বার হলো গাজীপুরের। গাজীপুরের গাড়ি এখানে কিভাবে আসছেন? এখানে হ্যাঁ, ওই যে একটা টিপ পাইছি নিয়ে আসছি। আচ্ছা, লাইনে কত টাকা দেন মাসে? লাইনে হ্যাঁ, লাইনে এমনি আমরা টাকা দেই না এখন, ওই ইয়ার করে দেয়। লাইনে তো 1500 2000। মিথ্যা কথা বলেন কেন? অনেক ড্রাইভারই তো বললো লাইনে টাকা দেয়। আমি দেই না, আমি করতে পারবো না। আমি এই অবৈধ গাড়িতে পুলিশে কিছু বলে না? আমি আহি, আমি প্রথম আসি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ ঢাকার জেলার গাড়ি এবং এই যে এখন আমরা আসার পরে আবার জটলা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই লাইনটাই মেনটেন করতেছে সাইফুল নামের যে ব্যক্তিটি, সেই সাইফুলকে তারা 2000 টাকার বিনিময়ে এই লাইনটি চালু করেছে এবং এখানকার যারা ড্রাইভার আছে, আমরা একটু তাদের সাথে। ভাই, আপনারা এটা একটু খুলেন তো। চাপানো লাগবে না, খুলেন। চাপানো লাগবে না, বলেন, খুলেন গেটটা খুলেন। আচ্ছা, আপনার এটা তো জেলার গাড়ি, আপনি কিভাবে আসছেন এখানে? হ্যাঁ, গাউসিয়া থেকে ভাড়া নিয়ে আইছি। গাউসিয়া থেকে আসছেন তো? লাইনম্যানরা কত টাকা দেন? না, কোনো টাকা পয়সা দেয় না। ওই যে বললো সাইফুলকে টাকা দেওয়া হয়। না, আমি কোনো টাকা পয়সা দিই না ভাইয়া। এইখানে পুলিশে ধরে না? হ্যাঁ ধরে, কাগজপত্র চাই, লাইসেন্স চাই। আপনার তো এটা অবৈধ ডিএমপিতে ঢুকা, আপনি ঢুকছেন কিভাবে? অবৈধ, ঠিক আছে, মনে করেন কর্মকর্তা আসতে হয় মাঝে মাঝে। দর্শক, আসলে আমি এখানকার যে কর্তব্যরত টিআই আছে, এই সাইডে যান, এই সাইডে যান। এই টিআই এর নির্দেশনায় দেখেন আপনারা এখানে একটা জটলা তৈরি হয়েছে এবং এই জায়গাটা যানজট সৃষ্টি করে তারা কিভাবে এই অবৈধ গাড়ি দিয়ে লাইন মেনটেন করতেছে। এবং এই সাইফুল কে? এই সাইফুল যে তাকে চাঁদা দিয়ে প্রশাসন তাকে সহযোগিতা করতেছে কেন?
এবং এখানকার যে টিআই আছে তার বিরুদ্ধে আমাদের অভিযোগ আসছে আমাদের কাছে যে প্রত্যেক মাসে সে 200 গাড়ি থেকে চাঁদা তুলতেছে, তুলে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই জনে যারা দায়িত্বে আছেন, যারা ডিসি আছেন, তারা অবশ্যই এই লাইভটি দেখার পরে তারা অবশ্যই এটার ব্যবস্থা নেবে বলে সাধারণ জনগণের প্রত্যাশা। এবং গাউসিয়া থেকে এত বড় একটা 300 ফিটের বিশ্ব রোড, যেখান দিয়ে হাই স্পিডে ওভার স্পিডে গাড়ি চলাফেরা করে, সেই ওভার স্পিডে চলাফেরা করার যে গাড়িগুলোর ভিতর দিয়ে এই 3 চাকার যানবাহন কিভাবে তারা গাউসিয়া থেকে ঢাকা পর্যন্ত আসতেছে, মাঝখানে কতগুলো স্টপেজ আছে, তারা কিভাবে আসছে, এবং এই এখানকার যে কর্তব্যরত টিআই সে কিভাবে এই লাইনটি বৈধতা দিয়েছে আমাদের জানা নাই। তবে আমরা তার খোঁজ করেছি, তিনি নাকি অফিসে নাই। এবং এখানে কর্তব্যরত যে সার্জন আছে তার সাথে আমি কথা বলেছি, তিনি কথা বলার 5 মিনিটের ভিতরে এখানে যে জটলাটা ছিল, যে গাড়িগুলা ছিল, সমস্ত গাড়িগুলা বাসি দিয়ে এবং ফোন করে তাদেরকে নিষেধ করছে ওই সাইডতে গাড়ি যেন না ছাড়ে, সাংবাদিক আসছে। তো আসলে এই যে পোশাক পরে কিভাবে দুর্নীতি করে এই জায়গায় স্ট্যান্ড, এবং এই কুড়িল বিশ্ব রোডের একটা ব্যস্ততম এলাকার ভিতরে অবৈধ গাড়ির স্ট্যান্ড তৈরি করে দিয়েছে পুলিশের চোখে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্ট্যান্ড থেকে অল্প কিছু দূরেই কিন্তু তার টিআই বক্সটা আছে, এবং এই টিআই বক্স থেকে কয়েকশো মিটার দূরে এই অবৈধ স্ট্যান্ড তারা দখল করে চাঁদাবাজি করে আসতেছে। এবং এই সাইফুলকে কেন তারা নিয়ন্ত্রণ নিচ্ছে না, এবং এই টিআই সাহেব স্বয়ং জড়িত থেকে এই সাইফুলকে দিয়ে আমাদের কাছে অভিযোগ পাওয়া গেছে যে টিআই সাহেব স্বয়ং নিজেই জড়িত এই অবৈধ সিএনজির কারণে। তো দর্শক, আসলে আমরা আরেকটু আপনাদেরকে দেখাই, যেহেতু স্ট্যান্ডটা তারা ভেঙে দিয়েছে, এবং এই স্ট্যান্ডের থেকে একদম শুরু করে টিআইয়ের বক্স পর্যন্ত পুরো জায়গাটাই তারা এই গাজীপুরের গাড়িগুলো এরা চালানো হচ্ছে, এবং এই টিআইয়ের নির্দেশে। এবং আমি এখন এই গাড়ি নিয়ে আসলাম। ভাই, আপনি এই গাড়িতে উঠছেন কেন? আমি ডাম্পিং এ নিয়ে যাচ্ছি, এটাকে ডাম্পিং এটা ডাম্পিং দিচ্ছেন? এটা কি এই যে এরা যে বলতেছে পুলিশের টাকা দিয়ে 2000 করে গাড়ি চালায়, তো এখন আমরা আসছি আর আপনি ডাম্পিং এ নিচ্ছেন? আমাকে স্যার বলছে ওই যে আমাকে না, টিআই সাহেব তো ছাড় বলতেছে, তাহলে এই যে এতগুলো গাড়ি কিভাবে নিচ্ছেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এতদিন গাড়ি চলতেছে, এখন আমরা যেই লাইভে আসছি বা কথা বলতেছি তাড়াতাড়ি তারা সেই গাড়িগুলো সরিয়ে দিচ্ছে, এবং নাটক অর্থাৎ একটি গাড়ি তারা নিয়ে গিয়েছে এবং নাটক আমাদের সামনে দেখাচ্ছে যে আমরা গাড়ি আটক করছি। তো দর্শক, এই ব্যস্ততম সড়কের ভিতরে অবৈধভাবে এই সিএনজি স্ট্যান্ড গড়ে তুলেছে, এবং আমরা পুলিশ প্রধানকে এবং এই সংশ্লিষ্ট ডিসি এবং এডিসি কে বা এখানকার এসিজি নিয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই অবৈধ স্ট্যান্ডটা এখান থেকে যেন অবিলম্বে সরানো হয়, এবং সাধারণ জনগণের পথে চলার জন্য যে রাস্তাটুকু থাকে সেটি যেন অবৈধভাবে দখল না হয়। তো দর্শক, কোনো সময় আবারও জনদুর্ভোগ নিয়ে কোথাও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, মই বাংলা টেলিভিশনের সাথেই থাকেন। কৌশিক আহমেদ, মই বাংলা টেলিভিশন, ঢাকা।